হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বহু চর্চিত অন্নপূর্ণা ভান্ডার স্কিম নিয়ে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা সকলেই জানি আমাদের নতুন সরকার এসেছে, অর্থাৎ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং গতকাল বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন। নতুন মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এবার আসা যাক মেন টপিকে। মেন টপিকটি হলো অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারটি পরিবর্তিত হয়ে এখন অন্নপূর্ণা ভান্ডারে পরিণত হয়েছে এবং এর জন্য প্রত্যেক মহিলা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এখন আমাদের সকলেরই প্রশ্ন যে কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারটির জন্য অ্যাপ্লাই করা যাবে, বা পুরনো লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারাই পেয়ে যাবেন, সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। বিভিন্ন প্রশ্ন আমাদের চারিদিকে মনে ঘুরছে। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুন মাস থেকেই টাকা পেয়ে যাবার কথা অন্নপূর্ণা ভান্ডারের, অর্থাৎ ৩,০০০ টাকা প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে চলে যাওয়া উচিত। তো সেই দেখতে গেলে আছে আর মাত্র 2টি সপ্তাহ, 2টি কি 2.5টি সপ্তাহ আছে। তো যা হবার এই 2-2.5 সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়া উচিত। এখনো অবধি বিজেপি সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট বা ইনফরমেশন নেই এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে। যেহেতু কাল শপথ গ্রহণ হয়েছে, তো আগামী 2-3 সপ্তাহটি খুবই ইম্পর্টেন্ট। কেননা এই সপ্তাহে এই 15 দিনের কি 20 দিনের মধ্যেই যা হবার আপডেট আসবে। তো সেই কারণেই আমি এই ভিডিওটি করছি যে কি কি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ হতে পারে। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি আপনাকে 2 কপি করে রেডি রাখতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের যে পাসবই আছে বা পাসবুক আছে তার প্রথম পৃষ্ঠা মানে ফার্স্ট পেজটা যেখানে ব্যাংকের ডিটেলস দেয়া আছে সেটাও আপনাকে জেরক্স করে রেডি রাখতে হবে। এবং আপনার একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ রাখবে, মানে সেটা যে কোনো কিছু হতে পারে। যদি আপনার ভোটার কার্ডে রেসিডেন্সিয়াল লেখা আছে তো সেটাই হয়ে যাবে। আর লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। তো এই ডকুমেন্টগুলো আপাতত আপনারা রেডি রাখুন। আশা করা যাচ্ছে এই আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ হয়ে যাবে, বা কোনো অন্য ঘোষণা আসবে যে লক্ষ্মীর ভান্ডারেই টাকা চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারের। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত সমস্ত আপডেটের জন্য চ্যানেলকে ফলো করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।